এই হলো রামলাল, যার অত্যাচারে গ্রামের লোকেরা অতিষ্ঠ। কিন্তু রামলালের অত্যাচারের ভয়ে সমস্ত গ্রাম থরহরিকম্প। কেউ তাকে কিছু বলার সাহস পায় না। তার বৈমাত্রীয় বড় ভাই শ্যামলাল জমিদারের কাছারিতে কাজ করত এবং তার নিজের কিছু জমি জমা দেখাশোনা করত। এই হলো নারায়ণী, শ্যামলালের স্ত্রী। বিয়ের সময় বয়স ছিল 13। যে বছর শ্যামলাল বিয়ে করে বউ ঘরে আনে, সেই বছরই তার মায়ের মৃত্যু হয়। মৃত্যুকালে শ্যামলালের মা মাত্র 2.5 বছরের রামলালের দায়িত্ব এবং সাথে গোটা সংসারের দায়িত্ব নারায়ণীর কাঁধে তুলে স্বর্গে যান। সেই রামলালের বয়স এখন 14। সেই বছর সবার জ্বর হচ্ছিল, নারায়ণীও জ্বরে পড়ল। গ্রামে ডাক্তারের আকাল, চারিদিকে হাহাকার পড়ে গেল। 4-5টা গ্রাম মিলিয়ে একজনই ভরসা, আর সে হল নীলমণি ডাক্তার। ঝোপ বুঝে কোপ মেরে নীলমণি ডাক্তারও তার ভিজিট বাড়াতে থাকলেন। একদিন বাড়ির দাসী নৃত্যকালী ডাক্তার ডাকতে গিয়েছিল। তারপর, আজ নীলমণি ডাক্তারকে পাওয়া যাবে না, সে পাশের গ্রামে যাবে রোগী দেখতে, কারণ সেখানে এক একটা রোগী দেখলে 4 টাকা করে পাবে। টাকা আগে না প্রাণ আগে? আমিও 4 টাকাই দেব। যা গিয়ে আবার আসতে বল। দিন দিন নীলমণি ডাক্তার একটা সুদখোর ব্যবসায়ীতে পরিণত হয়েছে। তুই দাঁড়া নেত্য, তোকে ডাকতে যেতে হবে না, আমি গিয়ে ডেকে আনছি। দেখি কেমন না এসে থাকে। রাম, রাম ভাই আমার, তুই কোথাও যাস না। রাম, তুই কোথাও যাস না। ওগো, তুমি রামকে কেন যেতে দিলে? তুমি ওকে আটকাতে পারলে না। এবার দেখো রামকে কাণ্ডটাই না বাধায়। আমি কি করব? ও যেখানে তোমার বারণ শুনলো না, সেখানে আমার বারণ কোনোদিন শুনবে? বৌদির জ্বর এতদিনেও সারছে না কেন? তা আমি কি করে বলবো? ওষুধ তো দিচ্ছি, না সারলে কি করব? ওটা ওষুধ না ছাই। ওই পচা ময়দার গুঁড়ো দিলে কোনো অসুখই কোনোদিনও সারবে না। তাই নাকি রে? আমার ওষুধগুলো পচা ময়দার গুঁড়ো? তাহলে নিতে আসিস কেন বারবার? তোর দাদা বারবার আমায় ডাক পাঠায় কেন? এ তল্লাটে আর কোনো ডাক্তার নেই, তাই তোমার ডাক পড়ে। নইলে কে শখ করে ডাকতে আসতো তোমায়? হ্যাঁ, নেহাত আসার সময় বৌদি বারণ করেছে তাই, নইলে তোমার দাঁতগুলো এখানেই ভেঙে দিয়ে যেতাম। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব ভালো ওষুধ নিয়ে এক্ষুনি বাড়িতে এসো। আর যদি তোমার ওষুধ খাওয়ার পরেও বৌদির জ্বর আবার এসেছে, তাহলে ওই যে বাড়ির সামনে আম গাছগুলো লাগিয়েছো, রাত্রিবেলা এসে না সব এক কোপে কেটে দিয়ে যাব। আর সকালবেলায় এসে ওষুধের বোতলগুলো ভেঙে গুঁড়ো করে দেব, মাথায় থাকে যেন। যা ওই ডাক্তার, যা যা ভালো ওষুধপত্র আছে সব নিয়ে এক্ষুনি রামের বাড়ির দিকে রওনা দাও। নইলে তুমি শুনলে না রাম কিরকম শাসিয়ে গেল। ও ছোড়ার কিন্তু যেমন কথা তেমন কাজ। ও কিন্তু সত্যিই সব ভেঙে চুরে দেওয়ার ক্ষমতা রাখে। আমি কি ভয় পাই নাকি? আমি যাব থানার বড় দারোগার কাছে, ওর নামে অভিযোগ জানাবো। তোমরা সবাই সাক্ষী দেবে। না না বাবা, কে সাক্ষী দেবে তা আমি বলতে পারবো না, কিন্তু পৃথিবী প্রলয় হয়ে গেলেও আমি সাক্ষী দেব না। আমার কানটা কিরম ভো ভো করছে। তাই ওই রামলাল কি বললো আমি কিন্তু কিছুই শুনতে পাইনি। শুনতে যখন পাইনি তখন সাক্ষী কি দেব? হ্যাঁ, ওইটুকু বাচ্চা ছেলেকে আমি ভয় পাই না। ও ছোকরা দেখতেই ছোট, ওর দলটা কিন্তু ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার দারোগা পরে দেখতে আসবে, কিন্তু তখন কেউ বাঁচাতে আসবে না। তাই ওর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। তার চেয়ে বরং যা বলে গেল তাই করোগে। ঠিকই তো, আপনি একদম হক কথা কইছেন। ওই রামলালকে ছটানো একদম ঠিক কাজ হবে না ডাক্তারবাবু। ও তার মানে তোরা সাক্ষী দিবি না? তাহলে দূর হয়ে যায় এখান থেকে, আর কেউ এখানে বসবি না। এবার তোরা মরে গেলেও আমি কাউকে ওষুধ দেব না। তারপর দেখি তোদের কে বাঁচায়।
মা, এখন তোমার শরীর কেমন? জ্বরটা ছাড়ছে না ডাক্তারবাবু। দেখি নারীটা দেখি। জ্বর ছাড়ানো কি আর ডাক্তারের হাতে মাগো? তোমার দেওর আমাকে শাসিয়ে গেছে, দুদিনের মধ্যে যদি তোমার জ্বর না সারে তাহলে ও আমার বাড়িতে আগুন লাগিয়ে দেবে। আপনি ওর কথায় কিছু মনে করবেন না ডাক্তারবাবু, ওর মুখের কথা এরকমই বাজে। লোকে তো আবার বলে ওর একটা দল আছে, এমন নাকি কোনো কাজই নেই যেটা ওর দলের ছেলেরা চাইলে করতে পারে না, সে মানুষকে মেরে ফেলাই হোক না কেন। তাই ভয় লাগে মাগো। দেখেছো দেখেছো রামের কাজকর্ম দেখেছো? ওই ছোড়া নিজে একদিন জেলে যাবে সে বিষয়ে আমি নিশ্চিত, কিন্তু আমার ভয় সাথে আমাকেও না হাত করি পড়িয়ে নিয়ে যায়। এই নিন ডাক্তারবাবু, আপনার ফিস 4 টাকা। এ কি করছেন, এ কি করছেন? ছি 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 ছি। আমার ফিস তো মাত্র 1 টাকা, 4 টাকা দিচ্ছেন কেন? আমার কাজটাই আমার কাছে পুজো, আমার ধর্ম। আমি আমার ধর্মের সাথে কোনো রকম বেইমানি করতে পারি না, বুঝলেন তো? এই 1 টাকা আমি রাখছি। আমি আসলাম, কেমন মা জানো নি? আসলাম আসলাম। এরপর কয়েকদিনের মধ্যে নারায়ণী সুস্থ হয়ে যায়। সংসার আবার আগের স্বমহিমায় ফিরে আসে। কিন্তু কিছুদিন পরেই নারায়ণীর মা দিগম্বরী তার 10 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে নারায়ণীর সংসারে থাকতে আসে। রাম ছিল দিগম্বরীর চোখের বালি। সে রামকে একদম সহ্য করতে পারত না। এইরকমই একদিন হতচ্ছাড়া ছেলে, তোর জন্য পাকা পিয়ারা দাঁতে কাটবার জোনেই গা, কাঁচাগুলো নষ্ট করছিস কেন? নাব নাব গাছ থেকে, নইলে আগের দিনের মতো নারায়ণীর কানে ফুসমন্তর দিয়ে তোকে আবার বেধড়ক মার খাওয়াবো কিন্তু। তবে রে ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি? কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা, পাজি হারামজাদা। নাব নাব বলছি। নাববো কেন? তোর বাবার গাছ। এ বাপ তুললি? শুনলি না তো? শুনলি? কি হয়েছে? এত গোল কিসের? শোন নারায়ণী, শোন। হারামজাদা ছোঁড়া আমার বাপ তোলে, বলে নাববো কেন তোর বাপের গাছ। রাম, তুই এই কথা বলেছিস? না বৌদি, বলিনি। বলিসনি হারামজাদা? হ্যাঁ, নিত্য সাক্ষী আছে। শোন নারায়ণী, তুই ওকে বাড়ি থেকে বার করে দে। তুই কিন্তু দুধ কলা দিয়ে কাল সাপ পুষছিস। ও মা গো, এই দেখো বাবা, রাম আমার নারায়ণীকে মেরে ফেলেছে গা। আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনোদিন কথা কও, সেদিন তুমি আমার মরা মুখ দেখবে। এই আমি বলে দিলুম। আমি যাচ্ছি ডাক্তার ডাকতে। কাকা, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না। কাল সকালে সব কি মা? বিষয় সম্পত্তি। বিষয় সম্পত্তি কাল ভাগ বাটরা করে দেবে? আরে দিব্যি দেবার কথাটা বল না ন্যাকামি। দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না। আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তা সত্যি বাছা, তুমি মানুষজনকে আতখুন করে ফেলবে, দিব্যি না দিয়ে আর কি করবে বলো দেখি? এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না। নেতো, ওকে যেতে বল। যা গিয়ে ওকে খেতে দিয়ে দে। আমি কোনো দিব্যি মানি না, আমি কিচ্ছু খাবো না।
আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো। সকালবেলা শ্যামলাল কাজে চলে গেল। রাম নিজের ভাগের উঠোনে পায়চারি করতে করতে গড়জাতে লাগলো। বললাম তো আমি দিব্যি মানি না। ভারী দিব্যি। ওকে যে দিব্যি দেবে, ও কি আপনার দাদা? ও কেউ নয়। আমি কি ওকে মেরেছি? বুড়ি ডাইনিকে মেরেছি। ওটা শুধু ভুল করে বৌদির গায়ে লেগেছে। বেশ তো, বলতে হবে না কথা। আমি মজা করে রাঁধবো, ভাত ডাল তরকারি মাছ, একলা বেশ পেট ভরে খাবো। নেত্য যদি এদিকে এক পা বাড়িয়েছিস তাহলে পা ভেঙে দেব। ও দিদি দেখবে এসো, রাম দাদা মাগো একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে, কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। কাঁচা ভাত খেলে পেট কামড়াবে না? ওই ছোকরার আর মুরদ কতখানি, কুটো ভেঙে দুখানাও করতে পারে না। কোনোদিন তো জল গড়িয়েও খায়নি ছেলেটা, আজ হঠাৎ হাঁড়ি আলাদা করে দিলে ওই বা কি করবে? ছাড় তো, যত ন্যাকাকার না। আয় মা নারায়ণী, আয় তোকে ভাত বেড়ে দি, আয় খাবি আয়। না মা, আমি ভাত খাবো না। ভাত খাবি না তো রুটি করে দি, গরম গরম রুটি। আমি খাবো না মা, আমার খিদে নেই। সে কি রে, আজ দুদিন ধরে তুই কিচ্ছু খাসনি। এইরকম উপোস দিয়ে বসে থাকলে শরীরটা আর চলবে না মা। বললাম তো আমার খিদে নেই, আমায় বিরক্ত করো না। বুঝি না বাপু, আমাদের যেন আর কোনোদিন কোনো ব্যথা লাগেনি, যত সব। কি আর ক্ষতি হলো আমার? ভাত খেয়ে স্কুলে গেলাম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। এই দিকটা আমার সীমানা। কোনোদিন কেউ যদি আমার সীমানায় আসে তখন আমি আমার আসল রূপ দেখাবো। আমার কাঠ কই? আমি রাঁধবো কি দিয়ে? আমার শিলনোড়া কই? আমি বাটনা বাটবো কিসে? মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না না, আমি কেনা শিলনোড়া চাই না, চাই না আমার কেনা শিলনোড়া। পরের দিন সকাল হতেই রামের কথাবার্তা সম্পূর্ণ বদলে যায়। সম্পূর্ণ 2 দিন কেটে গেছে, বৌদি তাকে ডাকেনি, বকা দেয়নি, খেতে দেয়নি। এরকম ঘটনা তার জীবনে আগে কোনোদিনও ঘটেনি। যে রামকে পুরো গ্রাম ভয় পায়, সেই রাম আজ বাস্তবিকভাবে ভয় পাচ্ছে। বৌদির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সমস্ত লজ্জা সংকোচ ত্যাগ করে বলেই ফেলল, আর কোনোদিনও করব না। এবারের মতো ক্ষমা করে দাও বৌদি। কিন্তু ঘরের মধ্যে থেকে সেই প্রিয় কণ্ঠস্বরটা শুনতে না পেয়ে সে মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলে গেল। মা মা, ছোট বাবুর তো কোনো সারা শব্দ পাচ্ছি না, রাত তো ঢের হলো, আমার খুব চিন্তা হচ্ছে মা। সে কি বলছিস রে নিত্য? লক্ষ্মী মা আমার, একবার গিয়ে দেখে আয় না সে ঘরে আছে কিনা। আমার যেতে সাহস হয় না মা, তার খুব রাগ। গোবিন্দ, এই গোবিন্দ, একবার দেখে আয় তো তোর কাকা ঘরে আছে কিনা। আজ 3 দিন হয়ে গেল আপনি কিচ্ছু মুখে তোলেননি। খাবার আমার গলা দিয়ে নামবে না রে নিত্য। কাকা নিজের ঘরেই আছে, ঘুমোচ্ছে। তোর না শরীর খারাপ? তুই না 3 দিন খাসনি? তাহলে ভোরবেলা স্নান সেরে এসব হচ্ছেটা কি শুনি? দেখতে পাচ্ছ না রান্না করছি? তা তো পাচ্ছি, কিন্তু কেন শুনি? তুই কি এখন আমার হাতেও খাবি না নাকি? বৌদির না জানি কত লেগেছে।
এখন কি করলেই কর্মটা মুছে ফেলতে পারবো? হ্যাঁ, তেরি ভাল লাগে না। হ্যাঁ, মনে পড়েছে, কিছুদিন আগে বৌদি আমাকে এখানে থাকতে বারণ করছিল। তাহলে আমি এখান থেকে চলে যাই। এতে নিশ্চয়ই বৌদি খুব খুশি হবে। তারকেশ্বরের দিকে তো কোথাও একটা আমার মামার বাড়ি আছে। ঠিকানাটা জানি না ঠিকই, কিন্তু কি আছে, গিয়ে খুঁজে নেব। মামা, সর্বনাশ হয়ে গেছে, ছোট বাবু বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এসব কি বলছিস নেত্য? তুই তুই তাকে কোথায় দেখেছিস? রাস্তার মোড়ে বড় গাছতলায় দাঁড়িয়ে আছে। লোককে তারকেশ্বর কিভাবে যেতে হয় তা জিজ্ঞেস করছিল। বলছিল নাকি মামার বাড়ি যাবে, হাতে একটা পুটলি নিয়ে বেরিয়েছে। মা, নেত্য আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তুই ছুটতে যা, ওকে ডেকে আন। বল আমি ডাকছি, রাম নিশ্চয়ই আসবে। কি ব্যাপার? নিত্য গিয়ে কি সব ঘুষ ফুসফুস করলো নারায়ণীর সাথে? যাই তো, কি একবার দেখি তো। ও তাই এত রান্না খাওয়ানো হবে বুঝি? হ্যাঁ, আমার জামাই যে এত বড় দিব্যিটা দিল, সেটা কি ভেসে গেল? ভেসে যাবে কেন মা? তার কথা আমি অমান্য করিনি। আমি নিজে 3 দিন খাইনি, রামকেও খেতে দিইনি। অমান্য যদি নাই করিস, তবে এসব কি হচ্ছে শুনি? যে দিব্যি দিয়েছে তার অনুমতিটাও তো নিতে হবে। অনুমতি আমি নিয়েছি। আমি কি এই বাড়িতে থাকি না নাকি? হ্যাঁ, তুই অনুমতি নিলি আর আমি জানতেও পারলাম না। তোমার অনেক প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি মা, আর উত্তর আমি দেব না। আমি কার থেকে কখন কিভাবে অনুমতি নিয়েছি সেটা তোমাকে ভাবতে হবে না। তুমি এখন সামনে থেকে যাও, রামকে দুটো খাইয়ে দিই। বাছা আমার 3 দিন অনাহারে আছে। তবে আমার শেষ কথাটাও শুনে নে, এ বাড়িতে আমি আর থাকতে পারবো না, তোকে সেটা স্পষ্ট বলে দিলাম। আমিও এই কথাটা তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা। সত্যি তোমার এখানে আর থাকা হবে না। রাম আমার বড় ছেলে, ও দুষ্টু হোক যা হোক, কিন্তু আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে কেউ শাস্তি দেবে, এটা আমি সহ্য করতে পারবো না। আজ তুমি থাকো, কাল কিন্তু অবশ্যই বাড়ি চলে যেও। তোমার খরচাপত্র আমি সব পাঠিয়ে দেব, কিন্তু তুমি এখানে আর থাকতে পারবে না। না না বৌদি, তুমি এইভাবে বলো না। উনি এখানে থাকুক, আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে। আর আর একটিবার তুমি আমাকে বিশ্বাস করে দেখো। ওরে পাগল ছেলে আমার, এসব বাদ দে। 3 দিন তুই খাসনি, তোর সাথে সাথে আমিও তো শুকিয়ে গেলাম রে। এবার মুখে দুটো ভাত তোল বাবা।